অনেকদিন ধরেই সবাই কাশফুল দেখতে যাবে। শীত যেহেতু চলে আসছে, আর শীতের হালকা, হালকা যখন আমেজ থাকে তখনই কাশফুলগুলো দেখা যায়। এরপরে দেখা যায় কাশফুল আর থাকে না। তো যাই হোক আমরা চলে গেলাম সারিঘাট। সারিঘাটে যাওয়ার পর আমাদের একটু লেট হয়ে গিয়েছে যেহেতু আমরা বাড়ি থেকে একটু দেরি করে বের হয়েছিলাম। তো আস্তে, আস্তে একটু সন্ধ্যা, সন্ধ্যা ঘনিয়ে আসছিল। এর ভিতরে আবহাওয়া এবং ওয়েদার দুটো এত ভালো লাগছিল সত্যি কথা যেটা। আর নৌকার এই পরিবেশটা তো অনেকদিন পর দেখেছি, খুবই ভালো লেগেছে। ওরা তো সবাই নৌকার উপরে উঠছে। আমি তো আমাকে বারবার ডাকছে যে নৌকাতে ওঠার জন্য, কিন্তু আমি যাব না। আমি কখনোই নৌকাতে উঠি না। আমার অনেক বেশি ভয় লাগে। তো চারদিকের পরিবেশটা দেখেন কি মনোরম একদম পরিবেশ। আর যখন একটু সন্ধ্যা, সন্ধ্যা হয়ে আসছে তখন এই এত ভালো লাগছে সত্যি কথা নিজ চোখে না দেখলে বলা মানে বিশ্বাস করার মতন না। যাই হোক সবাই আস্তে, আস্তে নৌকাতে উঠছে। তো আমাকে অনেক রিকোয়েস্ট করেছে ওরা নৌকাতে ওঠার জন্য, কিন্তু আমি উঠিনি। আমি সেই ঘুরে পার হয়ে তারপর ওদের এই পার থেকে ওই পারে গিয়েছি। অনেকটা কষ্ট হয়েছে। কিন্তু যাই হোক আমার মনে হয় যে আমি নৌকাতে উঠলে পানিতে পড়ে যাবো এরকম একটা মানে আমার সবসময় ভিতরে কাজ করে। আমি পানি অনেক ভয় পাই। যাই হোক এর আগের বছর আমরা যখন এসেছিলাম তো আমার দুলাভাই নৌকার মাঝি হয়েছিল। এইবারও ঠিক সেম অবস্থা। আমার দুলাভাই দেখেন মাঝখানে সেই নৌকার মাঝি হয়ে আমাদেরকে চালিয়ে নিচ্ছে, কারণ সে এটা অনেক বেশি পছন্দ করে। তার নাকি ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমাদেরও খুব ভালো লাগে। সবাই একসাথে একসাথে ঘোরার মজাই আলাদা। যাই হোক আমার একটু ঠান্ডা লেগেছে। আমার গলার অবস্থা একদমই বাজে হয়ে আছে। আপনারা কিছুই মনে করবেন না। ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপর আস্তে, আস্তে এই তো সন্ধ্যা ঘনিয়ে আসছে। এই সারিঘাটে এবার নতুন একটি জিনিস দেখলাম, ঘোরার ব্যবস্থা করেছে। কারণ এটা এখন পার্কের মতন করে ফেলেছে। তারপর সারিঘাটে যাওয়ার পর দেখি কোনো কাশফুল নেই। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এইটা। তো এক জায়গায় কিছু কাশফুল এই তো একটা ক্যামেরাম্যান ছিল সে এখানে লাগিয়ে রেখেছে, তারপর ফটোগ্রাফ করে টাকা নিচ্ছে। মানে কি একটা অবস্থা দেখেন। তারপর আমি বললাম, "এই কাশফুলগুলো কি আপনি লাগিয়েছেন?" বলে, "হ্যাঁ।" সে ফটোগ্রাফ করার জন্য কাউকে ধরতে দিচ্ছিল না। কি একটা অবস্থা। যাই হোক আমি টুকটাক ভিডিও করে নিচ্ছিলাম। এইখানে একটু অন্যরকম হয়ে গেলাম। আমার কাশফুল দেখে তো আমি তো একদম হারিয়ে গেলাম কাশফুলের রাজ্যে। তো আমার এত বেশি ভালো লাগছিল সত্যি কথা। তারপর যখন সন্ধ্যা হয়ে আসলো একটা আপু দেখলাম ঘোড়ার উপরে উঠে তারপর এখানে সেলফি তুলছে। আমিও তার একটু ভিডিও করে নিলাম। অন্যদিকে আমার বোন দেখি সে বক্সিং নাকি কি জানি এই তো এই খেলাটা খেলবে। ও ১ম এ ট্রাই করেছে। তো ও ভয় পাচ্ছিল। আমার দুলাভাই বলছিল যে, "মনে করো যে তুমি আমাকে মারছো। এই জিদ করে তুমি মারো।" যাই হোক আমার বোন ১ম ব্যর্থ হয়েছে। তারপর ওকে আরেকবার ট্রাই করতে বলে ভাইয়া। আরেকবার যখন ট্রাই করে তখন ও সাকসেস হয়। দেখেন ও অনেক খুশি হয়েছে। অন্যদিকে বাচ্চারা খেলাধুলা করছে। বাচ্চারা খেলাধুলা করতে, করতে আমি দূরে একটি দোকানে দেখলাম একটা ফায়ার ফায়ার পান, পানের দোকান। ফায়ার পানের দোকানে যাওয়ার পর দেখি অনেক কালারফুল, কালারফুল সবকিছু বয়ম রাখা। তো দেখে খুবই ভালো লাগছিল। ওইখানে যাওয়ার পর আমার বড় বোন এবং ছোট বোন ওরা ২ জনে ফায়ার পানটা ট্রাই করেছে। ফায়ার পানটা ট্রাই করার সময় আমার বোন অনেক বেশি ভয় পাচ্ছিল। দেখেন, তারপর এট লিস্ট সে মুখে দিয়েই দিল। খাওয়ার পর বলছে যে অনেক মজা। দেখতেই পাচ্ছেন ওর রিঅ্যাকশনটা কেমন হয় দেখবেন। অবশেষে যখন রাত হয়ে গেল তখন দেখা যায় আমরা চাপটি খাবো। কারণ আমরা ওইখানে অনেক হাবিজাবি খাওয়া হয়েছে। এরজন্য আর চাপটি ১ম দিকে খাওয়া হয়নি। কেউই খায়নি, শুধু আমার বড় বোন খেয়েছে। ও খেয়ে তারপর এখানে অনেক পদে ভর্তা বানিয়ে রেখেছে। আর একদম নিরিবিলি হয়ে গিয়েছিল। কোনো গাড়ি ছিল না। বাচ্চারা বাইরে খেলছিল। আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। এই ফাঁকে আমার বোন ও চাপটি খেয়ে নিচ্ছে। যাই হোক আলহামদুলিল্লাহ সারাদিনটা অনেক ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ এভাবেই সবাই একসাথে থাকতে চাই।